আজকে আমি বানাতে চলেছি একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার। সেটা আপনি বাড়িতে বসে কি করে বানাবেন এর ডায়াগ্রাম আপনাকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসি টু ডিসি 12 ভোল্ট ব্যাটারি চার্জার। তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে লাগবে N007 ডায়োড 4 পিস, ক্যাপাসিটার লাগবে 1 পিস 2200 মাইক্রোফ্যারাড, এবং 3 নম্বর যেটা লাগবে সেটা হলো ট্রান্সফরমার 1 পিস। তো এখানে আপনারা একটা ট্রান্সফরমার অঙ্কন করেছি, তো ট্রান্সফরমারটা আপনি দেখে নেবেন। তো ট্রান্সফরমারটা হবে 12-0-12 আপনি ইউজ করতে পারেন, না আপনারা 0-12 ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বোর্ডে 0-12 ট্রান্সফরমার ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ট্রান্সফরমারের আপনার রাইট সাইডে দুটো লেগ থাকে, সেটা হলো আপনার আউটপুট, এবং লেফট সাইডে হলো ইনপুট। মানে ইনপুট আপনি এখান থেকে 224 ভোল্ট ইনপুট করবেন ট্রান্সফর্মে, বিপরীতে আপনি এখান থেকে 12 ভোল্ট এসি পাবেন। তো 12 ভোল্ট এসিতে আপনাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জ হবে না। তো সেই জন্য আমি এখানে N007 এর ডায়োড নিয়েছি 4 পিস। তো এখানে আপনারা ডায়োড ব্রিজ অ্যাক্টিফায়ার করে নেবেন। ব্রিজ অ্যাক্টিফায়ার যদি না পারেন সেটা আপনাকে কমেন্ট করে দেবেন, সেটা আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ব্রিজ অ্যাক্টিফায়ার কী করে বানাতে হয় বা ডায়োড কী করে চিনতে হয় আপনাকে সব বুঝিয়ে দেবো। তো এখানে আমি একটা 4 ডায়োড নিয়ে এটা ব্রিজ অ্যাক্টিফায়ার বানিয়েছি, কারণ এখানে এটা হলো ডায়োড এর ক্যাপাসিটার এর পজিটিভ পয়েন্ট, এটি হলো নেগেটিভ পয়েন্ট। তো এটার সঙ্গে আমি নেগেটিভের সঙ্গে পজিটিভ কানেকশান করেছি, এবং অপরটিতে নেগেটিভের সঙ্গে পজিটিভ করেছি, এবং অপরটিতে নেগেটিভের সঙ্গে নেগেটিভ করেছি, এবং পজিটিভের সঙ্গে পজিটিভ করেছি। তো আপনারা এখানে যে পজিটিভ আর নেগেটিভের টার্মিনাল যোগ আছে, তো এখানে আপনি এই ট্রান্সফরমারে একটা লেগ জয়েন করে দেবেন, এবং যে একটা নেগেটিভ প্লাস পজিটিভ জয়েন আছে এখানে আপনি একটা ট্রান্সফরমারের একটি পিন জয়েন করে দেবেন। অপর দিকে যে পজিটিভের পজিটিভ যেটা আপনার লেগ থাকবে সেটা হবে আপনার 12 ভোল্ট পজিটিভ লাইন অর্থাৎ প্লাস লাইন, এবং যেটা নেগেটিভ থাকবে সেটা হবে আপনার আউটপুট নেগেটিভ লাইন অর্থাৎ প্লাস পয়েন্ট। তো এটাতে আপনি পজিটিভ আর নেগেটিভ পেয়ে যাবেন। ব্রিজ রেকটিফায়ার বানানোর পর আপনি 12 ভোল্ট ডিসি পেয়ে যাবেন। তো এই ডিসি ভোল্ট আপনি যদি ডাইরেক্ট ব্যাটারিতে লাগান তো আপনার ব্যাটারি খুব অতিরিক্ত দ্রুততে চার্জ হবে। আপনারা যদি ভাবেন যে ওর থেকে আরও দ্রুত গতিতে চার্জ করব, তো তার জন্য আমি ব্যবহার করেছি একটা ক্যাপাসিটারটা মানে আমি আপনাকে আগেই বলেছি এর ক্যাপাসিটার হবে 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড, 2200 মাইক্রোফ্যারাড ব্যবহার করেছি। তো এখানে আপনার পজিটিভের সঙ্গে ক্যাপাসিটারের পজিটিভ আপনারা কানেকশান করে দেবেন, এবং আউটপুট নেগেটিভের সঙ্গে আপনি ক্যাপাসিটার নেগেটিভ কানেকশান করে দেবেন, তাতে আপনার ভোল্টেজটা অনেকটা ইনক্রিজ হবে, অনেকটা বেটার হবে। তো এই দুটোর সঙ্গে আপনি জয়েন করে দেওয়ার পর তারপরে আপনি এই ক্যাপাসিটার এর যে পজিটিভ পাবেন সেটা হবে আপনাদের ডিসি 12 ভোল্ট আউটপুট, এবং এখানে নেগেটিভ হবে ডিসি 12 ভোল্ট নেগেটিভ আউটপুট। তো আপনারা এইভাবে 12 ভোল্ট ডিসি চার্জার বানিয়ে নিতে পারবেন। যদি আপনাদের ব্রিজ অ্যাক্টিফায়ার বানাতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের জন্য ব্রিজ অ্যাক্টিফায়ারের জন্য একটা নতুন ভিডিও আপলোড করে দেবো। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন।